নমস্কার বন্ধুরা, সৌরভ আর্ট চ্যানেলের আঙিনায় সকলকে স্বাগত। বাঙালির ঘরে ঘরে সারা বছর যে নানা রকম পালা পার্বণ লেগে থাকে, তার মধ্যে অন্যতম এক অনুষ্ঠান সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজো উপলক্ষে আজ তোমাদের একটি সরাচিত্র পেন্টিং করে দেখাবো। তো চলো শুরু করা যাক। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সরস্বতী পুজো আবার যত না বড়দের পুজো, তার থেকে অনেক বেশি ছোটদের পুজো। মা সরস্বতীকে আমরা বিদ্যার দেবী বলে জানি। সমস্ত ছাত্রছাত্রীদের আশা ভরসা তিনি। কারণ তিনি তুষ্ট থাকলেই ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফল করবে, এটাই বিশ্বাস। তাই বেশিরভাগ স্কুলে অনেকে নিজেদের বাড়িতে সবাই ধুমধাম করে সরস্বতী পূজা করে। আজকাল অবশ্য বারোয়ারিভাবেও পাড়ায় পাড়ায় সরস্বতী পূজা হয়ে থাকে। মা সরস্বতীকে দেখতে কীরকম জিজ্ঞাসা করলে সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারবে। শ্বেত বরণ অঙ্গ, হাতে বীণা, বাহন রাজহাঁস, সাদা পদ্ম ফুলের আসন, ডান হাতে বরাভয় মুদ্রা, যেন বলছেন ভয় নেই বাছা, ভয় নেই। মন দিয়ে অঞ্জলি দে, অঞ্জলি দেওয়ার আগে কিন্তু কুল খাস না। আর পুজোর দিনে কিছুতেই পড়ার বই নিয়ে বসবি না। বছরভর পরীক্ষায় তোর ভালো রেজাল্ট নিশ্চিত। শান্তশিষ্ট সরস্বতী ঠাকুরকে দেখে খুব একটা ভয় করে না, কিন্তু তিনি রেগে গেলে পড়াশোনা একেবারে গোল্লায় যেতে পারে। কারণ আমরা সবাই জানি তিনি বিদ্যা, জ্ঞান, সংস্কৃতি, কলার প্রতীক। কিন্তু জানো কি, সরস্বতী একসময় শুধুমাত্র বিদ্যার দেবী রূপেই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন জীবনদায়িনী নদী রূপে পরিচিত। সাথে ছিলেন অন্নদায়িনী, এমনকি শত্রু বিনাশিনী রূপেও পরিচিত। এবছর এই চিত্রপটেই আমার বাগদেবী আরাধনা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।